नमस्कार बंधुरा आपनारा सबाई केमन आछेन। आशा करछि आपनारा सबाई भालो आछेन। तो आजके आपनादेर जोन्नो एकटा अन्यरकम रेसिपि निये चले एसेछि। सेटा हच्छे करला और आलू दिये पातला झोल। तो करला और आलू दिये झोल करार जोन्नो आमि एखाने तार साथे आरो किछु सब्जी ऐड करेछि, जेरकम एखाने काँचा कला ऐड करछि, एखाने काँचा पेঁপে और किछु सजनेर डाँटा ऐड करेछि। एइभाবে आमि सब्जिगुलोके सब सब्जिगुलोके केटे निয়েছি। আর এদিকে করলাটাকে আমি হালকা ফ্রাই করে নেব লাল লাল করে। দেখুন করলাগুলো আমার হালকা লাল লাল করে ফ্রাই করা হয়ে গেছে। এবার ওই তেলেই আমি আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। এই দেখুন আমার আলুগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এবারে আলুগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে কিছুটা লবণ অ্যাড করব। লবণ অ্যাড করার পর তারপরে কেটে রাখা যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো কাঁচা পেঁপে, সজনের ডাঁটা আর কাঁচা কলা এই সব সবজিগুলোকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এখানে কিছুটা পরিমাণ হলুদ অ্যাড করব। হলুদ অ্যাড করার পর আমি ভালোভাবে নাড়াচাড়া, হলুদটা যাতে সব সবজিগুলোর সাথে ভালোভাবে মিশে যায় সেজন্য ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে এগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেজন্য এখানে পরিমাণ মতো জল অ্যাড করতে হবে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তারপরে এই সব সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এখানে রেখে দেব। এবারে তারপরে যখন জলটা ফুটে উঠবে তখন আমি এখানে ভেজে রাখা করলাগুলো অ্যাড করে দেবো। এখানে আমি করলাগুলো পরে অ্যাড করলাম কারণ আমরা অনেকেই করলা খেতে চাই না, আবার খাওয়া পছন্দ করি না কারণ করলা তেতো বলে। কিন্তু এখানে করলাটা যদি ভেজে পরে দেওয়া যায়, জলটা ফুটে যাওয়ার পরে যদি করলাটা দেওয়া যায় তাহলে কিন্তু তেতো একটুও থাকে না। আপনারাও যারা তেতো পছন্দ করেন না তারাও কিন্তু খেতে পারেন। আর এদিকে তারপরে আমার ফোড়নটা দিয়ে নিচ্ছি। ফোড়নটা নেওয়ার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ জিরে অ্যাড করেছিলাম। জিরেটাকে আমি ভেজে তুলে রেখেছি। তুলে রেখে এইভাবে হামলদিস্তাতে এইভাবে পিষে নিয়েছিলাম। তারপরে কিছুটা পরিমাণ আমি এখানে রাঁধুনিও অ্যাড করেছিলাম। সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি সব সবজিগুলোকে দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখুন এদিকে আমার করলার ঝোলটাও হয়ে এসেছে। আপনারাও চাইলে কিন্তু এই গরমের আপনারাও এই পাতলা ঝোলটা বাড়িতে ট্রাই করতে পারেন। আর অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট বক্সে আপনাদের কেমন লাগলো।